ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. الحمد لله. সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে আল্লাহ তাআলা যে নবীজির উসিলায় বিশ্ব জগতে আল্লাহ পাঠিয়েছেন সেই নবীজির উপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবী আলাইহিস সালাম গণেরা আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহেরবানি করে এই নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। গত পর্ব 26 নম্বর পর্ব শেষ হয়েছে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 27 নম্বর পর্ব শুরু করছি ইনশাআল্লাহ, আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলেন। নগরে প্রবেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোবা পল্লী থেকে নগরে প্রবেশ করেছেন। এ কথা আগে ভাগে সর্বত্র প্রচারিত হয়ে যায়। বিশেষ তো নবী বনি নাজ্জারকে তো তিনি নিজেই নগরে প্রবেশের খবর জ্ঞাত করেছেন। সুতরাং মদিনার আবাল বৃদ্ধ বনিতা তাদের প্রিয় রাসূলকে অভ্যর্থনা জানাতে রাস্তায় নেমে পড়ে। যারা রাস্তায় জায়গা করতে পারেন নাই, তারা গৃহের ছাদে উঠে এ দৃশ্য অবলোকন করেছেন। নগরের গৃহছাদ বারান্দাগুলো অতশোক নরনারীতে পরিপূর্ণ। অল্প বয়স্ক বালক বালিকাদের কণ্ঠে ধ্বনিত হচ্ছে ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কাউস কাসবা উষ্টে আরোহিত হয়ে নগরে প্রবেশ করেন। পুরো ললনাগণ উন্মুক্ত গৃহে ছাদের ওপর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানিয়ে গিয়ে উঠল। তলাআল বাদরু আলাইনা মিন সাসানিয়াতিল বিদা'i ওয়াজাবাশ শুকরু আলাইনা মা দা'a লিল্লাহি দা'i আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা'i। অর্থ চাঁদ উঠেছে ওই ক্ষুদ্র ক্ষুদ্র বেদা পর্বত মালার পাশে দিয়ে পূর্ণচন্দ্রের উদয় হয়েছে। মদিনাবাসীর শুকরিয়া আদায় করা ওয়াজিব। অনন্তকালের জন্য অফুরন্ত শুকরিয়া। হে মহাত্মন, আপনাকে স্বাগত। আপনি তা আমাদের মাঝে প্রেরিত হয়েছেন। আপনি আদেশ অনুজ্ঞাত স্বজনদের নিকট এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃকুল বনি নাজ্জারের শিষ্যরা দফ বাজাতে গিয়ে উঠল নাহানু মিন জাওয়ারি বনি নাজ্জারি ইয়া হাব্বাজা মুহাম্মাদান মিন জারি। আমরা নাজ্জার বংশের কি সৌভাগ্য, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রতিবেশী হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করেছেন। মুসলমানদের প্রত্যেকেরই একান্ত কামনা তিনি তার মেহমান হবেন। সবাই নিবেদন করেছেন ইয়া রাসূলুল্লাহ, এখানে অবতরণ করুন এ গৃহে এবং আমরা সবাই আপনার ভক্ত কুলের এসব নিবেদনের জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার বাহন উটটি ছেড়ে দাও। যেখানে ভবিষ্যতে আমার অবস্থান হবে সেখানে থামবে। আমার বাহনটি আল্লাহর তরফ থেকে সেভাবেই আদিষ্ট হয়েছে।
যেখানে মসজিদে নববী নির্মিত হয়েছে, সেখানে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহন উট থেমে পড়েন। এটাই তার মাতৃকুল বনি নজ্জারের পল্লী নিকটে সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়ি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দ্বিতল গৃহের নিচে তলায় অবস্থান গ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জীবন। মসজিদে নববী নির্মাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর হতে এখানে একখানা মসজিদ নির্মাণের জন্য তার মন ব্যাকুল হয়ে পড়ে। বিশেষত তিনি আগমনের পর মদিনাস্থ মুসলমানগণ প্রায়শই তার সান্নিধ্যে আগমন করত। এতে নামাজ আদায়ের সবিশেষ অসুবিধা হচ্ছিল। মসজিদ নির্মাণের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টি এক খণ্ড ভূমি খুঁজে ফিরেছিল। অবশেষে তার দৃষ্টি পড়ে সে ভূখণ্ডের ওপর যেখানে প্রথম তার বাহন উট থেমেছিল। সামান্য এক খণ্ড ভূমির এক পাশে মানুষ উট বাঁধত, একদিকে খেজুর শুকাত আর একদিকে গোরস্থান। তার এ ভূমির মালিকের সন্ধান করতে লাগলেন। অনুসন্ধানে জানা গেল এ ভূমিখণ্ডের মালিক এক অপ্রাপ্ত বয়স্ক দুই এতিম ভ্রাতা, সোহাইল ও সাহুল। এতিম ভাতৃদ্বয়ের অভিভাবক প্রখ্যাত আনসার গোত্রপতি হযরত আসআদ বিন যুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আসআদকে স্বীয় ইচ্ছার কথা বললেন। হযরত আসআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ব হতেই এখানে নামাজ পড়তেন। প্রস্তাবে তিনি খুব খুশি হন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন শুভ কর্মে এই সামান্য ভূখণ্ডের মূল্য প্রদানের কোনো দরকার নাই। বালকদ্বয়ের অভিভাবক হিসাবে আমি এই ভূখণ্ড মসজিদ নির্মাণের উদ্দেশ্যে দান করে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আসআদ বিন যুররাকে বললেন, ভ্রাতা, তুমি বালকদ্বয়ের অভিভাবক সত্য বটে, কিন্তু তাদের স্বার্থহানিকর কোনো কাজ করার অধিকার তোমার নাই। এসব কথাবার্তা শুনে ব্রহ্মাধিকারী বালকদ্বয় এসে নিবেদন করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা এ ভূখণ্ডের কোনো মূল্য নেব না। আল্লাহর হস্তে এ ভূখণ্ড দান করে দিচ্ছি। তিনি ভাতৃদ্বয়ের দান প্রস্তাব গ্রহণ না করে বনি নজ্জারের প্রধান ব্যক্তিগণকে ডেকে পাঠান। তারা উপস্থিত হলে তাদের নিকট মসজিদ নির্মাণের সংকল্প ব্যক্ত করে ভূমিখণ্ডের উপযুক্ত মূল্য নির্ধারণ করে দিতে বলেন। তারা বলল, আমরাই বালকদ্বয়ের ক্ষতিপূরণ করে দেব, এ নিয়ে আপনার ভাবতে হবে না, আপনি নিশ্চিন্তে মসজিদ নির্মাণ করুন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেও সম্মত হলেন না। অবশেষে বনি নজ্জার প্রধানগণ এ ভূমিখণ্ডের মূল্য নির্ধারণ করে দিলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ক্রমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মূল্য পরিশোধ করেন। ভূমি মূল্য পরিশোধের পরে মসজিদ নির্মাণের কাজ শুরু হয়। এ কাজ সম্পাদনে কাউকে কোনো প্রকার গুরু গম্ভীর উপদেশ বর্ষণ না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই
একজন সাধারণ দিন মজুরের ন্যায় কাজের জন্য প্রবৃত্ত হন। মসজিদের প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী যোগান দিতে শুরু করেন। মুখমণ্ডল সুস্থ রাশি ধুলাবালু আর মাটিতে ভরে যাচ্ছে। এত সত্ত্বেও তিনি পরম উৎসাহে নির্মাণ সামগ্রীর বোঝা মাথায় বহন করে চলেছেন। মুহাজির এবং আনসাররা এই কাজে অংশগ্রহণ করেন। কেউ কেউ তখনও অংশগ্রহণ করতে পারেন নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্বয়ং মসজিদ নির্মাণ কাজে প্রবৃত্ত হয়েছেন, মাথায় করে বোঝা বহন করেছেন, এসব খবর সমগ্র মদিনায় একটা মহা হুলস্থুল পড়ে যায়। যারা তখনও বাদ ছিলেন তারা সবাই যথাসম্ভব তাড়াতাড়ি এসে কাজে যোগদান করেন। সবাই অংশগ্রহণে মসজিদ নির্মিত হয়ে যায়। এ মসজিদের প্রধানতম বৈশিষ্ট্য হলো এতে কোনো প্রকার কৃত্রিম সৌন্দর্যরূপের চিন্তা করা হয় নাই। সম্পূর্ণ সাদামাটাভাবে মসজিদখানা তৈরি হয়। কাঁচা ইটের প্রাচীর, খেজুর গাছের আড়া আর খেজুর পাতার ছাউনি, মেম্বর, মেহরাব, মিনার, গম্বুজ কিছুই নাই। ফলে সাদামাটাভাবে নির্মিত এই মসজিদের গুরুত্ব মাহাত্ম্য এতদূর বৃদ্ধি পেয়েছিল যে সমকালীন বিশ্বের দুই বৃহৎ শক্তি পারস্য ও রোম সাম্রাজ্যের বীর সেনাপতি এবং দূতদেরও এ মসজিদে প্রবেশ করতে অন্তরাত্মা কেঁপে উঠত। হযরত তামিমদারি আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পর এ মসজিদে চারাগ বাতি জ্বালিয়ে আলোকিত করার ব্যবস্থা করেন। আসহাবে সুফফার জন্য গৃহ নির্মাণ। মসজিদে নববী নির্মাণের পর আসহাবে সুফফার আশ্রয়স্থল নির্মাণের প্রচেষ্টা শুরু হয়। এই চেষ্টার প্রথম পদক্ষেপ হিসাবে মসজিদ সংলগ্ন ভূমির ওপর একটি চবুতরা নির্মাণ করা হয়। ওপরে খেজুর পাতার ডাল ও চতুর্দিক উন্মুক্ত শত শত গৃহ পরিজনহীন ত্যাগী কর্মী চবুতরায় অবস্থান করতেন। এই মহাত্মগণী ইসলামের ইতিহাসে আসহাবে সুফফা নামে পরিচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা সহচরগণ দিনী দায়িত্ব পালনের সাথে সাথে স্ত্রী পুত্র পরিজনের প্রতি কর্তব্য পালনের জন্য তাদেরকে ব্যবসা বাণিজ্যে জড়াতে হতো। এতে তাদের অনেক সময় কেটে যেত বলে তারা প্রয়োজনীয় দিনী জ্ঞান অর্জনের জন্য সময় করে উঠতে পারতেন না। পক্ষান্তরে সুফফাবাসীর কোনো ঘর সংসার, স্ত্রী পুত্র পরিজন ছিল না। এই দলের যিনি বিয়ে করতেন তাকে দল হতে বের হয়ে যেতে হতো। তারা সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেষ্টন করে থাকতেন, তার মুখ নিঃসৃত বাণী শুনতেন এবং আত্মস্থ করতেন। রাতের বেলা নিজের অবস্থানে ইবাদতে নিমগ্ন হতেন। কোরআন পাঠন এবং বিপদ সংকুল স্থানে ইসলাম প্রচারেরই আসহাবে সুফফার প্রধানতম সাধনা ছিল। এই দলেরই 70 জনকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছিল। প্রতিমধ্যে এরা সবাই কাফেরদের কর্তৃক শহীদ হন। হিজরি প্রথম সালের ঘটনা সমূহ। মদিনায় মুহাজিরগণের অবস্থা। যারা কুরাইশ কাফেরদের অত্যাচার নির্যাতনের জর্জরিত হয়ে মদিনায় হিজরত
করেন। ইসলামের ইতিহাসে তারা মুহাজির নামে পরিচিত। মদিনা শরীফের পূর্ব নাম ইয়াসরিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পর ইয়াসরিব মদিনাতুন নবী বা মদিনা নাম ধারণ করে। মদিনার আবহাওয়া বিদেশি লোকদের স্বাস্থ্যের অনুকূল ছিল না। মদিনায় জ্বর ও প্লেগ মহামারী আকারে দেখা দিত। বহিরাগত কেউ মদিনায় প্রবেশের পূর্বে 3 বার করে গাধার ন্যায় আওয়াজ করত। তারা মনে করত এতে জ্বর প্লেগ মহামারী দূরে সরে যায়। মদিনায় হিজরতের পর মুসলমানগণ বিপুল সংখ্যায় জ্বরে আক্রান্ত হয়ে পড়েন। হযরত আবু বকর ও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বরে আক্রান্ত হয়ে বারবার মক্কার কথা আর মদিনার অস্বাস্থ্যকর পরিবেশের কথা স্মরণ করে অনুতাপ অনুশোচনা করতেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে উপস্থিত হয়ে দেখতে পেলেন তিনি জ্বরে আক্রান্ত হয়ে দুঃখ প্রকাশ করেছেন। এই অবস্থা দর্শনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, ইয়া আল্লাহ, আপনি যেমন মক্কাকে আমাদের জন্য উপযোগী ও প্রিয় করেছিলেন, মদিনাকেও জন্য তদ্রূপ করুন। মদিনার জ্বর জুহফার স্থানান্তর করুন। মদিনার নিকটস্থ একটি স্থানের নাম জুহফা। পূর্বকাল থেকে এখানে ইহুদিরা বাস করত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে মদিনার জ্বর এবং প্লেগ মহামারী থেকে মুক্ত হয়ে যায়। মদিনার জ্বর ও প্লেগ মহামারী হয়ে জুহফাতে স্থানান্তরের দোয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে স্বপ্ন দেখেন কুস্তি কদাকার একটি মেয়ে লোক জুহফার দিকে যাচ্ছে। বস্তুত মেয়ে লোকটি হচ্ছে মহামারীর প্রতীকী রূপ। এভাবে মদিনা রোগমুক্ত হলো। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, এখন হতে আর কেউ ইয়াসরিব বলে ডাকতে পারবে না। এখন হতে ইয়াসরিব হলো মদিনা তাইয়্যিবা, অর্থাৎ পবিত্র। এ শব্দ তিনি অপর্যপরি 3 বার উচ্চারণ করেন। পবিত্র মদিনায় কোনো লোক অপবিত্র হবে না, আর অপবিত্র কেউ এখানে থাকতে পারবে না। মদিনার 7টি দরজা, প্রতি দরজায় 2 জন করে ফেরেশতা রয়েছেন। প্লেগ মহামারী ও দাজ্জাল মদিনায় প্রবেশ করতে পারবে না। হাদিসে বর্ণিত আছে, কাবারের অপহাপর যেমন লোহা হতে মরিচা দূর করে, তেমনি মদিনাও নিজেকে মন্দ লোক থেকে পবিত্র রাখবে। সার কথা, মদিনার জ্বর ও প্লেগ মহামারী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কল্যাণে জুহফাতে স্থানান্তরিত হয়। জুহফা যখন মুসলমানদের অধিকারে আসে এবং হজের মিকাত নির্ধারিত হয়, তখন জ্বর ও প্লেগ মহামারী তথা হতে সিরিয়ায় স্থানান্তরিত হয়। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কল্যাণে এককালের অস্বাস্থ্যকর অঞ্চল মদিনা চিরকালের জন্য স্বাস্থ্যকর স্থানে পরিণত হয়। মদিনার প্রতিকূল আবহাওয়া মুহাজিরদের জন্য জান্নাতি আবহাওয়ায় রূপ লাভ করে। মদিনার অধিবাসীদের অবস্থার সম্পূর্ণ পরিবর্তন ঘটে। এমনকি এখন মদিনার মাটি দ্বারা কুষ্ঠ রোগে আরোগ্য হয়। আনসার ও মুহাজিরদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন
যারা জন্মভূমি মক্কা শরীফ ত্যাগ করে শূন্য হাতে মদিনায় প্রস্থান করেন, ইসলামের ইতিহাসে তারা মুহাজির। এবং মদিনাস্থ যেসব মুসলমান মক্কা হতে আগত তাদের ভাইদেরকে নানাভাবে সাহায্য সহযোগিতা করেছেন। তারা আনসার নামে অভিহিত। মুহাজিরগণ শূন্য হস্ত, কপর্দক শূন্য, এমনকি অনেকে স্ত্রী পুত্র পরিজনকেও মক্কায় রেখে মদিনায় হিজরত করেছেন। তাই আনসারের সাহায্য সহযোগিতার ওপরই তাদের জীবনযাত্রা নির্বাহ হচ্ছে। কিন্তু মুহাজিররা প্রকৃতিগতভাবে স্বাধীন চেতা, আত্মনির্ভরশীল এবং কর্মঠ। নিজেদের প্রয়োজন পূরণার্থ অন্যের প্রতি সর্বক্ষণ তাকিয়ে থাকা তাদের প্রকৃতি বিরুদ্ধ। মদিনার মসজিদে নববী নির্মাণের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টির প্রতি মনোযোগ আরোপ করেন। তিনি কোরআনের ঘোষণা উদ্ধৃত করে বললেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, অর্থাৎ এক মুসলমান অন্য মুসলমানের ভাই। তার ঘোষণায় মদিনায় আনন্দের বান ডেকে মুসলমানগণ খুশিতে আত্মহারা হয়ে পড়েন। তিনি আনসারদেরকে ডেকে বললেন, মুহাজিরগণ তোমাদের ভাই, সুতরাং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তোমরা দুইজন করে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হও, একজন আরেকজনকে ভাই হিসাবে বরণ করে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা শ্রবণ মাত্র আনসার ও মুহাজির একজন অন্যজনকে ভাই নির্বাচন করতে লাগলেন। ইতিহাস গ্রন্থ সমূহে আনসার ও মুহাজির ভ্রাতৃ যুগলের বিস্তারিত বিবরণ প্রদত্ত হয়েছে। উল্লেখিত ভাতৃ বন্ধন স্থাপনে ভ্রাতৃযুগলের প্রকৃতিগত বৈশিষ্ট্যের প্রতি বিশেষ রূপে লক্ষ্য রাখা হয়, কারণ পরস্পরের রুচি প্রকৃতি সম্মুখরূপে অনুশীলন করে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপিত হলে একের আত্মা অন্যকে আঁকড়ে ধরবে। এদিকে লক্ষ্য রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঈদ বিন যায়েদের সাথে উবাই বিন কাব, সাদ বিন মুআজের সাথে আবু উবাইদা, সালমানের সাথে আবু দারদা এবং আব্দুর রহমান বিন আউফের সাথে হযরত সাদ বিন রবির ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করে দেন। আনসারের আত্মত্যাগ মুহাজিরগণ করপদক সহীন অবস্থায় মদিনায় এসে উঠেছেন। তারা ধনসম্পদ কিছুই সঙ্গে আনতে পারেন নাই, এমনকি স্ত্রী পুত্র পরিজনও নয়, একথা পূর্বেই আলোচনা করা হয়েছে। সুতরাং জীবন নির্বাহী অর্থ সম্পদে তাদের কি যে প্রয়োজন হতে পারে তা বলার অপেক্ষা রাখে না। এ অবস্থায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার ও মুহাজিরদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করে দেন। অতএব এতদিন মুহাজিররা তাদের আনসার ভ্রাতাদের অতিথি হিসাবে কাল যাপন করলেও এখন আর তারা অতিথি দন পরস্পর সহোদর হয়। তাই আনসাররা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আমাদের ভাইদেরকে বঞ্চিত করব কেন? আমাদের কৃষিক্ষেত্র, খেজুর বাগান, ঘরবাড়ি যা কিছু আছে তা সবই আধা-আধি ভাগ করে আমাদের মুহাজির ভাইদেরকে দিয়ে দিন। আনসারদের উল্লেখিত রূপ প্রস্তাবে কথা উঠল, মুহাজিররা তো কৃষিকাজ বোঝেন না,
তারা তো বণিক সম্প্রদায়, সুতরাং তারা কৃষি কাজ করবেন কিভাবে? তখন আনসাররা স্থির করলেন, ভাই হিসাবে মুহাজিররা তো আমাদের বিষয় বিষয় সম্পত্তির অর্ধেক অংশীদার, সুতরাং আমাদের ভাইয়ের যখন কৃষি কাজ জানেন না, তখন আমরাই কৃষি কাজ করে তাদেরকে অর্ধেক ফসল দিয়ে দেব। শুধু তাই নয় আনসারদের যার একাধিক স্ত্রী ছিলেন, তিনি একজনকে তালাক দিয়ে তার মুহাজির ভাইকে দেওয়ার প্রস্তাব করেন। এমনকি মুহাজির ভাইয়ের যে স্ত্রী পছন্দ হবে সেই স্ত্রীকেই তার জন্য তালাক দেবেন। উল্লেখিত ভ্রাতৃত্ব বন্ধন অনুসারে প্রথম দিকে মুহাজির মুসলমানদেরকে আনসারদের উত্তরাধিকার সত্য পর্যন্ত প্রদান করা হয়েছিল। কোন আনসার মৃত্যুবরণ করলে তিনি ভাই হিসাবে মুহাজির তার উত্তরাধিকারী হতেন। পরবর্তীতে এই উত্তরাধিকার বিধান রহিত হয়ে যায়। আনসারদের আত্মত্যাগে সবচাইতে বিস্ময়ের ব্যাপার হলো তারা সবাই যে অবস্থাপন্ন ছিলেন এমনও নয়, বরং তাদের মধ্যে এমন গরিব ছিলেন যিনি দিনকার আহার দিনে সংগ্রহ করতেন। কোরআনে আলোচিত একটি ঘটনা থেকে বিষয়টি জানা যায়। ঘটনাটি হচ্ছে, একদিন এক ক্ষুধার্ত ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে এসে নিজের অবস্থার কথা জানায়। তিনি প্রথমে নিজের ঘরে খোঁজ নিয়ে জানলেন ক্ষুধার্তকে দেবার মতো তার ঘরে কিছুই নাই। তাই তিনি উপস্থিত সাহাবায়ে কেরামের মজলিসে বিষয়টি আলোচনা করলেন। বললেন, কে এই ক্ষুধার্তের সেবা করবে? মজলিসে উপস্থিত সাহাবী হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই মেহমানদারি করব। কিন্তু বাড়িতে গিয়ে স্ত্রীর সাথে আলোচনা করে জানতে পারলেন শুধু তাদের সন্তানদের খুন নিবৃত্তি হতে পারে, পরিমাণ খাবারই আছে। স্বামী স্ত্রী যুগল নানা কৌশলে সন্তানদেরকে ঘুম পাড়িয়ে দিলেন। এখন আর এক সমস্যা, আরবি সামাজিক প্রথানুসারে গৃহ স্বামীকে অবশ্যই মেহমানের সাথে খেতে বসতে হবে, কিন্তু দুইজনের জল হতে পারে পরিমাণ খাদ্য তো নাই। স্ত্রী বললেন, ঠিক আছে, আমি ঠিক করার বাহানায় বাতি নিভিয়ে দেব, আর আপনি মেহমানের সাথে বসে হাত নেড়ে খাওয়ার ভান করবেন। এভাবেই স্বামী স্ত্রী যুগল মেহমানদারি করলেন। এই স্বামী স্ত্রী যুগলের প্রশংসায় ওহী নাজিল হলো, وَيُؤْثِرُونَ عَلَى أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَّاصَةٌ। অর্থাৎ তারা নিজেরা অভাবগ্রস্ত হয়ে অন্যের অভাবকে নিজেদের অভাব অপেক্ষা প্রগণ্য মনে করে। সুতরাং কি অবস্থায় মহানুভব আনসারগণ তাদের বিদেশাগত মুহাজির ভাইদের জন্য ত্যাগ স্বীকার করেছিলেন। উল্লেখিত ঘটনা হতে তার সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। মুহাজিরদের আত্মনির্ভরশীলতা। মুহাজিরগণ কর্মদক্ষশূন্য হয়ে মদিনায় পদার্পণ করলেও অর্থনৈতিক অবস্থা থেকে নিজেদের উত্তরণ ঘটানোর জন্য তাদের চেষ্টার অবধি ছিল না। আনসার ভ্রাতার তাদের যে সাহায্য সহযোগিতা করেছেন এবং তাদের জন্য আনসারগণ যে আত্মত্যাগ স্বীকার করেছেন তার জন্য কৃতজ্ঞ ছিলেন। সাথে সাথে তারা সম্পূর্ণতা আনসারদের ওপর নির্ভরশীল না হয়ে
কায়িক শ্রম ও ব্যবসা বাণিজ্য দ্বারা নিজেদের উপর উপজীবিকা সংগ্রহে সচেষ্ট ছিলেন। কেউ কেউ আনসারদের সাহায্য গ্রহণ করেন নাই। উদাহরণ হযরত আবু আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম উল্লেখ করা যায়। তিনি ছিলেন মক্কার উল্লেখযোগ্য ব্যবসায়ী। ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তিনি অঢেল বিত্ত বিভবের মালিক হয়েছিলেন। অন্যান্যের মতো তিনিও শূন্য হাতেই মদিনা গমন করেন। মদিনার প্রখ্যাত ধনী ব্যক্তিত্ব হযরত সাদ বিন রবি আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে তার ভ্রাতৃত্ব বন্ধন স্থাপিত হয়। হযরত সাদ বিন রবি নিজের ধনসম্পদ, এমনকি দুই স্ত্রীর একজন তার দিনী ভাই আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেবার প্রস্তাব করলে তিনি অত্যন্ত সংযত ভাষায় ধন্যবাদ সহকারে এ প্রস্তাব প্রত্যাখ্যান পূর্বক বললেন, ভ্রাত, এ ওসবের আবশ্যক নাই, শুধু আমাকে তোমাদের বাজারের পথ দেখিয়ে দাও। লোকেরা তাকে বনি কাইনুকার বাজার দেখিয়ে দেয়। তিনি সেই বাজারে সামান্য ব্যবসা শুরু করে কালক্রমে অঢেল বিত্ত বিভবের অধিকারী হন। হযরত আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাহাবী ও ব্যবসার মাধ্যমে নিজেদের উপজীবিকা সংগ্রহে প্রবৃত্ত হন। দুঃসময়ে সাহায্য সহযোগিতা স্বরূপ আনসারদের যে বিষয় সম্পত্তি গ্রহণ করেছিলেন, কিছুদিন পর সেসব মুহাজিরগণ ফিরিয়ে দেন। ইহুদি পণ্ডিত আব্দুল্লাহ বিন সালামের ইসলাম গ্রহণ। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর চতুর্দিক থেকে বিভিন্ন গোত্র সম্প্রদায়ের লোকজন উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করতে লাগলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আগমনের সুসংবাদ প্রাপ্ত হয়ে ইহুদি পণ্ডিত আব্দুল্লাহ বিন সালাম দরবারে উপস্থিত হন। ইহুদি পণ্ডিতগণ ধর্মশাস্ত্রের সূক্ষ্ম বিষয়ের বিশ্লেষণ করতে করতে ধর্মের প্রতি ভক্তি বিশ্বাসহীন হয়ে পড়েছিল। জগৎ সংসার তাদের চোখে একটা সন্দেহ সংশয়ের বিষয়ে পরিণত হয়। এই স্বভাব নিয়ে আবদুল্লাহ ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হন। তাকে পরীক্ষা করতে পরবর্তীতে তিনি নিজেই সাক্ষ্য দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দর্শনে আমার মন বলে উঠল, এ চেহারা কোনো মিথ্যাবাদীর হতে পারে না। আব্দুল্লাহ এখানে ক্ষান্ত হলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গৃহে বিশ্রামের জন্য গেলে আব্দুল্লাহ সেখানে উপস্থিত হয়ে দিন সংক্রান্ত বিভিন্ন জটিল প্রশ্ন উত্থাপন করে সেগুলোর সমাধান প্রার্থনা করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বল্প কথায় আব্দুল্লাহর সব জটিল প্রশ্নের সন্তোষজনক জবাব দেন। এতে যুগান্তরের কুটিল দার্শনিকতা জড়িত হৃদয়ে একটা পরম পরিতৃপ্তি ও ভক্তি শ্রদ্ধার উদ্রেক হয়। সাথে সাথে তিনি তাওরাত ও ইনজিলে বর্ণিত আখেরি রাসূলের লক্ষণ সমূহ মিলিয়ে দেখেন, তা সবই হুবহু সত্য পান। এতে তার সাধারণ
ধারণা বিশ্বাস ইমানে পরিণত হয়। তিনি শত প্রবৃত্ত হয়ে স্বীকারোক্তি করলেন, মুহাম্মদ সত্যের বাহক, তিনি তাওরাত ও ইনজিল বর্ণিত আখিরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুল্লাহ বিন সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেসব প্রশ্ন করেছিলেন তাও কোন কোন গ্রন্থে উল্লেখিত হয়েছে। আব্দুল্লাহ বিন সালামের প্রশ্ন ছিল এক, জান্নাতীদের প্রথম খাদ্য কি হবে? দুই, সন্তান মাতা পিতার রূপ ধারণ করে কিনা? তিন, কিয়ামতের প্রথম নিদর্শন কি? উত্তরে রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাতীদের প্রথম খাদ্য মাছের কলিজা ভুনা। মাতা পিতার মধ্য হতে যার বীজ প্রথম জরায়ুতে পৌঁছে, সন্তান তারই আকৃতি ধারণ করে। কিয়ামতের প্রথম নিদর্শন হবে এক আগুন, যা ইয়ামান থেকে আত্মপ্রকাশ করবে এবং সমগ্র বিশ্বের মানুষকে হাঁকিয়ে সিরিয়ায় নিয়ে একত্রিত করবে। এ উত্তরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের প্রতি আব্দুল্লাহ বিন সালামের পূর্ণ আস্থা স্থাপিত হয়। তিনি তৎক্ষণাৎ ইসলাম কবুল করেন। হযরত সালমান ফারসির ইসলাম গ্রহণ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের রামহরমুজ শহরের অধিবাসী ছিলেন। পারস্যের অধিবাসী বলে ইতিহাসে সালমান ফারসি নামেই আলোচিত হয়েছেন। তার পিতৃপুরুষ অগ্নিপূজারী, সুতরাং তিনি উত্তরাধিকার সূত্রে পিতৃপুরুষের ধর্মীয় উত্তরাধিকার প্রাপ্ত হন। কিন্তু উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত পূজার ধর্মের প্রতি কখনো তার হৃদয় মন আশ্বস্ত ছিল না। তাই তিনি সর্বদা সত্য ধর্মের অনুসন্ধানে লেগে থাকতেন। তিনি এ বিষয়ে সমকালীন জ্ঞানী গুণী লোকজনের সাথে আলোচনা অব্যাহত রাখেন, যাতে সত্যের সন্ধান পেতে পারেন। খ্রিস্টান আলেমদের সাথে আলোচনায় তার খ্রিস্ট ধর্ম পছন্দ হয়। তিনি অগ্নি পূজা পরিত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। খ্রিস্ট ধর্ম গ্রহণের পর জানতে পারলেন ঈসা আলাইহিসসালামই শেষ নবী নন। তারপরেও আরেকজন রয়েছেন যিনি হবেন সর্বশেষ নবী ও রাসূল। তারপরে আর কোনো নবী রাসূলের আগমন ঘটবে না। শেষ নবী আরব দেশে জন্মগ্রহণ করবেন। এ সংবাদ পেয়ে তিনি মক্কা শরীফের উদ্দেশ্যে রওনা করেন। পথিমধ্যে জালেমদের কর্তৃক ধৃত হয়ে দাসরূপে বিক্রিত হন। হাত বদল হতে হতে তিনি মদিনায় এক ইহুদি মনিবের মালিকানায় আসেন। এখানে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের কথা শুনতে পান। কারণ ইহুদি আলেমরা আলোচনা করেছিল যে আখিরি নবীর হিজরতের স্থান মদিনা। এ কথা জানতে পেরে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতীক্ষার প্রহর গুনতে লাগলেন। একদিন এ প্রতীক্ষার অবসান হলো। সত্যি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করেন। আজানের প্রবর্তন। মদিনায় হিজরতের পর মুসলমানদেরকে নামাজের জন্য একত্রিত করতে কোনো বিধিবদ্ধ ব্যবস্থা ছিল না। এমনকি একত্রে নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে নববী নির্মিত হবার পর মুসলমানগণ আন্দাজ অনুমানের উপর নির্ভর করে মসজিদে আসতেন। তখন বিভিন্ন গোত্র সম্প্রদায়ের লোক রাসূলের দরবারে উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করছেন। অপরদিকে মক্কা শরীফে তখনও যেসব মুসলমান রয়ে গিয়েছিলেন তারাও ধীরে ধীরে হিজরত করে মদিনায় চলে আসছেন।
এভাবে মুসলমানদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সুতরাং মুসলমানদের একসাথে নামাজে উপস্থিতির সমস্যা সমাধানের জন্য একটা বিহিত ব্যবস্থা গৃহীত হওয়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বিষয়টি সাহাবায়ে কেরামের মজলিসে উত্থাপন করে পরামর্শ আহ্বান করেন। পরামর্শ আহ্বানের প্রেক্ষিতে জন নানা মত প্রকাশ করেন। কেউ ঘণ্টা বাজানোর, কেউ সিংহা ফোকার, কেউ অগ্নি প্রজ্বলিত করার, কেউ উচ্চস্বরে আসাত জামা জামা জামি আতুন বলে ডাক দেবার এবং কেউ পতাকা উত্তোলন করার প্রস্তাব পেশ করেন। কিন্তু লিখিত প্রস্তাবের কোনোটি গৃহীত হয় নাই, কেননা ইবাদতের উদ্দেশ্যে অগ্নি প্রজ্বলিত করা, অগ্নি পূজকদের ঘণ্টা বাজানো, খ্রিস্টানদের এভাবে সব কয়টি প্রস্তাবই মুসলমানদের রীতি, অথচ মুসলমানদের কাজী মুসলিম কাফেরদের সাথে সামঞ্জস্যশীল হতে পারে না। যাক, তখনকার জন্য অমীমাংসিত অবস্থায় মজলিস ভেঙে যায়। রাতে একাধিক সাহাবী আজানের বাক্যসমূহ স্বপনে শুনতে পান। স্বপনে আজানের বাক্যসমূহ শ্রোতাদের একজন হলেন হযরত আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সকালে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে স্বপ্নের কথা ব্যক্ত করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো কয়েকজন সাহাবী ও আব্দুল্লাহ বিন যায়েদের অনুরূপ স্বপ্নের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ব্যক্ত করেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বভাবতই উচ্চ কণ্ঠস্বরের অধিকারী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন, তুমি উচ্চ স্থানে দণ্ডায়মান হয়ে উচ্চস্বরে আব্দুল্লাহ বিন যায়েদ কথিত বাক্যগুলো উচ্চারণ করো। আদেশ অনুসারে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিগন্ত কাঁপিয়ে আজানের বাক্যসমূহ উচ্চারণ করেন। সে থেকে অদ্য অবধি প্রত্যহ 5 বার পৃথিবীর মুসলমান অধ্যুষিত প্রত্যেক জনপদে আজানের ধ্বনি উচ্চারিত হয়। আশুরা আর রোজাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 14 বছরের সফর মাসের শেষের দিকে মক্কা ত্যাগ করেন এবং রবিউল আউয়ালের 12 তারিখ মতান্তরে 8 তারিখ সোমবার মদিনার কণ্ঠ কোবা এলাকায় উপনীত হন। পরবর্তী মহরম মাসে তিনি দেখতে পেলেন অধিকর মহরমের 10 তারিখে রোজা রাখছে। তিনি এদিন রোজা রাখার কারণ জানতে চাইলে তারা বলল, মুহররমের 10 তারিখে আমাদের প্রতি আল্লাহ তাআলার বিশেষ করুণা রয়েছে। এই তারিখেই আল্লাহ তাআলা হযরত মুসা সাল্লামকে তার চিরশত্রু ফেরাউনের কবল থেকে নাজাত দেন এবং তাকে সদলবলে ধ্বংস করেন। আল্লাহর এই করুণার শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে মুহররম মাসের 10 তারিখে আমরা রোজা রাখি। ইহুদীদের জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের চাইতে আমরা মুসা সাল্লামের বেশি ঘনিষ্ঠ, তাই আমরাও এদিন রোজা রাখব। তিনি সবাইকে মুহররমের 10 তারিখে রোজা রাখার নির্দেশ দেন। এমনকি 10ই মুহররমের রোজা ফরজ করে দেওয়া হয়। এতে সাহাবায়ে কেরামের কেউ কেউ নিবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতে
এতে করে তো ইহুদিদের সাথে আমাদের কার্যগত সামঞ্জস্য সৃষ্টি হয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরামের আপত্তির জবাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আগামী বছর পর্যন্ত বেঁচে থাকলে ইনশাআল্লাহ মুহররমের 9 তারিখেও রোজা রাখব। যাই হোক, এখানে শেষ করলাম 27 নম্বর পর্ব। ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে, কালকে 28 নম্বর পর্ব শুরু করবেন ইনশাআল্লাহ। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।